আমরা কিছু জন যাচ্ছি হচ্ছে সানরাইজ দেখতে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো, বেশি বক বক না করছি, মানে না করে ভিডিওটা কন্টিনিউ করছি। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে না, তাই এই জ্যাকেটটা পরে নিয়েছি। মাসির রুমের বাইরে দাঁড়িয়ে আছি, কেউ যাবে না, মাসি আর আমি যাব, আর মা যাবে, বাবা যাবে, মানে আমরা চারজন, বাকি কেউ উঠবে না। তাই জন্য আমরা এখন মাসির বাইরে দাঁড়িয়েছি। মাসি রেডি হচ্ছে, হয়ে বেরোলে আমরা চারজন মিলে যাবো, তারপর যাবো বাজারে। আমরা এসে গেছি। না, আমার মাসি বলেছিল ঠান্ডা লাগবে না, কোনো ঠান্ডা লাগবে না। এখন আমার মাসি বুঝতে পারছে ঠান্ডা আছে। আহা গো, কচ্ছপটা মারা গেছে। নালে এতক্ষণ এই হতো। মা আর বাবা গেছে, আমরা দুজনে এখন এই সমুদ্রে পা ভেজাতে, আর মা আর বাবা গেছে চা খেতে। সমুদ্রে তুলবে এদিকে মেশিন দিলে বলো না, আমরা মেশিন দেবো না, পাইকারি কিনে ওরা সিমেন্টের মতো নয় যাবে। এই সমুদ্রের সাথে ভিডিও করে করে আমার আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে আমি এখানেই থেকে যাব। হালকা হালকা সূর্যি মামাকে দেখা যাচ্ছে, এত কুয়াশা না, ওই জন্য আসছে না। এখানে কি সুন্দর এঁকেছে। এই দাদাটাই করেছে। সবাই ভিড় করে এটা ছবি তুলছে। কি দেখছো? বাটি ঘটি। এই যে এখানে মাছ উঠেছে, ওই দেখো, এদিকে এদিকে। মাছ ধরতে হয় নাকি? না না না, নাভি শঙ্খ নেবে, নাভি শঙ্খ উঠেছে, নাভি শঙ্খ, ওই শঙ্খ। এইদিকে লস হচ্ছে আমাদের টাকা। শাক বিক্রি, বাজারে বেশ ভালো ভিড় রয়েছে। আমি বলেছি যে তিনজনের তিনটে সয়াবিন দিলেই হয়ে যাবে। সাইজ গুলো দেখো না, বেশ ভালো বড়। ওই তো ছাড়ানো লোক বসে আছে। কত করে, কত করে এটা? 500 করে। কত? 6 পিস নেওয়া হয়েছে, এখন ডিম নেওয়া হচ্ছে। আমরা তো কালকে বাইরেই খাওয়া দাওয়া করেছিলাম, তাই কালকে তো গ্যাস নিইনি, বাট আজকে আমরা গ্যাস নিয়েছি, কারণ বাইরে খাওয়া দাওয়া আমার সেরকম একটা ভালো লাগেনি।
তো সেই জন্য তো এখানে এখন মা গ্যাসটা আনা হয়ে গেছে, আর বাকি যে টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো থালা বাসন এই সমস্ত হাঁড়ি করা ওগুলো আনতে গেছে। আর আমি এখন আছি, এই যে বিছানাটা একটু এলোমেলো হয়ে রয়েছে, এ করেই চলে গেছিলাম, তো ওগুলো আমি একটু গুছিয়ে দিই। তো চল, তারপরে সকালে আমি টিফিন করেছি, এটা কালকে আমার এতই ভালো লেগেছিল যে বাবাকে বলেছি আজকে আবার এনে দিতে। ও বাবা আসলে রাত থেকে কিনে এনে অনেকে বিক্রি করে, বা স্বাদটা একটু বেশি ভালো খেতে, তাই জন্য বাবা এখন সবাইকে একবার করে নিয়ে যাচ্ছে সেখানে। সত্যি দারুণ খেতে। খাই দেবো মা, খাইয়ে দেবো। মায়ের জন্য একটা ওড়না আছে মাসির কাছে, মায়ের কাছে একটা, মায়েরটা একটু বড়। আমি এখন যাবো হচ্ছে স্নান করতে, বিকালে আবার যাবো হচ্ছে পুজো দিতে। আমি পৌঁছানোর আগে ওড়না আনতে এসেছি। তোর দিদি কই রে? ও তাও একবার, ও বাবা তাকাও, বাবা হিরো আলম সেজেছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। আর আমি ভিডিও করছি, ছবি তুলছি না, হয়ে গেছে। আজকে বড্ড রোদ, আর পেছনে বাকিরা আছে, তাকাতে পারছি না, সানগ্লাসটাও নিয়ে আসি। এখানটায় দাঁড়া, ওরা আসুক নাকি? ওরা আসুক, তারপরে যাবে। আয়, এখানে আমরা বাকিরা এসে জমায়েত হয়েছি, আর বাকিরা আসবে। না ভালোই লোক আছে, ওই দিকটা একটু বেশি লোক আছে, এদিকটা একটু কম লোক আছে। যা যা বদমাইশি করবি আমি তাই তাই করবো তোর সঙ্গে। দেখ ও আজ থেকে বাবা আমি আজ দিদিকে দেখে মাসিকে দেখছি তুই একবার। না হিরোইন এসে গেছে। চশমা কিনেছো তুমি? ও কোথায় কিনলো? খুলি নিলে না? চলো না আমরা একটা নিয়ে আসি, চলো। এখন ডাব খাওয়া হচ্ছে, সবাই একটা করে। এখানে সানফ্লাওয়ার এসেছেন, আছে এখনো কালকের মতো অবস্থা আজকেও হবে। घुट मुझे बुझला दे शराबी लेकिन होता है क्या। ওরা এখনো কেউ নামতে পারেনি ওখান থেকে ডাব খেয়ে, আমি আরো চলে এসেছি, আমাদের একটু তারা একটু বেশি আছে। বল তুই সানগ্লাসটা পরে এলি, জলে আবার বের হয়ে যাবে না তো? চলো চলো চলো, হ্যাঁ
জগন্নাথগুলো বেশ ভালো লাগছে। আমাদের স্নান করা হয়ে গেছে, পুরো বালি বালি, পাটা দেখলে পুরো বালি বালি। এখন যাচ্ছি হোটেলে। আর আমি আবার একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা কিনতে হবে। এখন আমরা বসে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এদিকে আছে ভাত, আলু ভাজা, আজকে বাড়িতেই রান্না বান্না হয়েছে, তার সাথে রয়েছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু। মায়ের ঝাল কই? ওই তো মায়ের ওদিকে। আমি এদিকে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে পুজো দিতে। তো সেই জন্য কেমন লাগছে অবশ্যই জানিও, শ্বাসটা একটু বেশি হলে হবে। আমি একটা ভেবে এসেছিলাম যে আমি এই শাড়িটাই পরবো, আমার খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরে পুজো দেওয়ার, তো সেই জন্য দুজনে রেডি হয়ে গেছি দুই বোনে। এখন বাকিরা রেডি হবে, তারপরে আমরা যাব হচ্ছে পুজো দিতে। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা না। কটা বাজে বাবা? কটা বাজে? 6টা 6:30 বাজে হবে না? 6টা 6:30 বাজে। কেউ শাড়ি পরেনি, আমার মাও শাড়ি এনেছিল, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ করেছে। তো মার যেহেতু পুরো গায়ে না অ্যালার্জি বেরিয়ে গেছে স্নান করে, জানি না কেন, তো মায়ের সেই জন্য পরেনি। সবাই রেডি হয়ে গেছে। ছোট মাসিকে এখন দেখো, ছোট মাসি বেরাম আবার ঢুকে গেল। দুই বোন এখন হাঁটছে আগে আগে। বাবা, মাছের গন্ধ ছাড়ছে গো, পচা পচা। ভালো কিন্তু কাপড়টা। হ্যাঁ, এইটাই খয়টা আর কলা কালার কিন্তু নেই, দেখো এটা হলুদ হলুদ আছে, জাম কালার। এটা এটা জাম কালার না, কোনটা? এই যে এইটা বলেছে খয়েরি। খয়েরি খয়েরি। এই যে তুমি একটু ধরো, আমি তুলছি। এই যে দাদা এখানে এখন এই চাদরগুলো দেখা হচ্ছে, আমাকে মডেল বানিয়ে দিয়েছে, মানে এই যে এইগুলো এই করে করে দেখছে। গোলাপির বদল ওইটা নিয়ে এইটা নেবে। বেশি হ্যাঁ, এই এইটা কালারটা, এইটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা দিদি সব নিলি। এই কালারটা সুন্দর, পিয়াজি পিয়াজি কালারটা। এটা এটা নিয়ে নাও। পরে আসবো, চলে চলে। এখানে এই হলুদ সবুজটা। এখানে জুতো ফুতো গুলো রেখে দিই। এই তো আমরা চলে এসেছি মন্দিরে।
আমরা ফিরে পড়েছি। পুজোর ওখানে এত ঠেলাঠেলি হচ্ছে বিধ্বস্ত হয়ে গেছি। টিপছে হচ্ছে না। ড্রেসেসও চেঞ্জ করে নিয়েছি। ঠাকুরের দর্শনের ওখানে যা পরিমাণে মারপিট হয়েছে, মানে ওখানে ঠিকঠাক ম্যানেজমেন্ট নেই, যেটার জন্য মানে প্রথমে লাইন দিয়ে ঢোকাচ্ছে, কিন্তু তারপরে সব এত গ্যাদারিং হয়ে যাচ্ছে যে মানে বিশাল বিশাল সবার সাথে সবার ঝামেলা লেগে যাচ্ছিল। আমাদের তো লেগে গেছিলো ঝামেলা। যাই হোক, তাও ওখানে ঠাকুরকে দেখতে পেরেছি, ঠিকঠাক করে দর্শন করেছি। করে এখন চলে এসে অনেকটা যেহেতু রাত্রি করে গেছিলাম, তো সেই জন্য আর কোথাও যাইনি। ওখান থেকে সিধা করে বাড়ি মানে হোটেলে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো। আসার সময় নিয়ে এসেছি প্রসাদ, তো ওই প্রসাদটাই আমি খাবো। খেয়ে দে ঘুম দেবো, কালকে আবার যাবো ভোরবেলা। এই হচ্ছে ভোগ, এটাই আজকে রাতে আমি খাবো। তখন এই যে দারুচিনি মাখানো এই জিনিসটা দিয়েছিল না, এটা মানে এত সুন্দর খেতে ঠাকুরের প্রসাদ। হ্যাঁ না, আমি আর খাবো না। পায়েসটা খেয়েছো বাবা? আমরা ঘুমিয়ে পড়ছিলাম, শুয়ে পড়েছিলাম লাইন নিয়ে। মাসি আবার ফোন করেছে যে না এখন কিছু হিসাবপত্র করবে, প্লাস বললো কি করবি শুয়ে, তার আয় গল্প